যেদিন কারবালা ঘটেছিল, কারবালার ঘটনার সাথে সাথে আসমান থেকে রক্তের বৃষ্টি পড়েছিল। আমরা বলছি না, শামে কারবালা কিতাবে বলছে। এই শামে কারবালা আল্লামা শফিউক আরবি উর্দু ভাষায় রচনা করেছেন, যার বাংলা তরজুমা করেছেন আনিসুজ্জামান আল কাদেরী। জামিয়ার টিচার। কোন মাদ্রাসা বলেন না, আপনারা তো ভুলে যান। কোন মাদ্রাসা? আমার থেকেও আছে, আমি ওই কিতাব থেকে বলছি। আমরা বললে বলবেন যে বানিয়ে বানিয়ে বলছি। আপনারা একটু দেখবেন, পড়বেন, স্টাডি করবেন, হৃদয়টা একটু ক্লিয়ার করবেন, ঠিক কিনা ভাইয়েরা আমার? দেখুন শামে কারবালায় কি বলছে। ইমাম আকবর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পরপরই আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাতের পরপরই আসমান থেকে রক্তের বৃষ্টি পড়ছে। গাছের গোড়া থেকে রক্ত ঝরঝর করে পড়ছে, পাথর থেকে রক্ত পড়ছে, জমিন থেকে রক্ত উঠছে, মানুষ খাবার রান্না করছে, রক্ত আসছে। এভাবে বাইতুল মুকাদ্দাসের দেওয়ালের গোড়ায় গোড়ায় রক্ত ঝরঝর করে পড়ছে। আমরা বলছি না, শামে কারবালা ওই কিতাবের মধ্যে আছে, পড়ে নেবেন। সেই শোকের বিষয়, যেই শোকের সাথে কোনো শোকের তুলনা হয় না। পৃথিবীর সবাই মারা গেল, সবাই দুনিয়া থেকে বিদায় নিল, ইমাম আকবর ইমাম হুসাইনের শাহাদাতের তুলনা হয় না। ইমাম আকবরের শাহাদাত সব কিয়ামত পর্যন্ত যা মুমিন আসবে সবাইকে শাহাদাত করা আর ইমামে আকবরকে শাহাদাত করার বিষয় এক নয়, ঠিক না? নিছক শোক নয়, এটা ঈমানি শোক। এটা আবার শুধু নিছক ঈমানি শোক নয়, ঈমানি শোকের সাথে আছে ঈমানি শপথ, ঠিক কিনা? ঈমানি শপথ, ঈমানি শোক ও শপথের মাস। এই মুহররম মাসকে যারা আনন্দ উদযাপনের মাস হিসেবে নির্ণয় করে, তাদের সাথে শাহাদাতে কারবালার কোনো সম্পর্ক নাই। আপনাদের কাছে জানতে চাই, যাদের সাথে শাহাদাতে কারবালার সম্পর্ক নাই, তাদের সাথে কি ঈমানের সম্পর্ক আছে?